আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, ভার্বের কাজ, বলতে পারেন টেন্সের কাজ। আমরা জানি টেন্স ব্যতীত কোনো দেশের ভাষাই বলা সম্ভব না, মানে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলা সম্ভব না টেন্সের কাজ ব্যতীত। ঠিক তেমনি ইটালিয়ান ভাষায় যদি আপনারা টেন্সের কাজটা না করেন, ভার্বের কাজটা না করেন, তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। ওকে, অর্থাৎ ইটালিয়ান ভাষায় যদি কথা বলতে চান তাহলে আপনাদেরকে টেন্সের কাজ মাস্ট বি করতে হবে। পার্টস অফ স্পিচের যেই কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তা হচ্ছে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এবং নাউন বা অ্যাডজেক্টিভ। এই বিষয়গুলো আপনাদেরকে মাস্ট বি জানতে হবে। ওকে, আরো যে বিষয়গুলো রয়েছে তাও জানতে হবে। তবে এই যে টেন্সের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা টেন্সের কাজ থেকে কি বুঝবো? টেন্স হচ্ছে কাল। কাল হচ্ছে সময়কে বোঝানো হয়। কাল হচ্ছে সময়, সময়কে কাল বোঝানো হয়। এই যে কাল, কাল দিয়ে আমরা কি করব? আমরা যে গত ক্লাসে ক্রিয়াগুলো শিখেছি, যে ভার্বগুলো শিখেছি, এই ভার্বগুলোকে আমরা বিভিন্ন কালে রূপান্তরিত করব। ওকে, এই ক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন কালে রূপান্তরিত করব। ক্রিয়া ক্রিয়া হচ্ছে ভার্ব। গত ক্লাসে যে আমরা ভার্বগুলো শিখেছি, আমরা 50টি ভার্ব শিখেছি এবং হচ্ছে আরো 50টি আপনাদের গ্রুপে দিয়েছি। তো এই যে ক্রিয়াগুলো ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই যে ক্রিয়াগুলো বা ভার্বগুলো, এগুলো দিয়ে হচ্ছে দৈনন্দিন জীবনে কথাবার্তা কথাবার্তা বা কাজকর্ম করতে হলে এগুলো ব্যবহার করতে হয়। আর ক্রিয়া হচ্ছে ক্রিয়া হচ্ছে কাজ করা বোঝানো হয়। ক্রিয়া হচ্ছে কাজ করা বোঝানো হয়। যে আমরা যে ভার্বগুলো শিখেছি বা যে ক্রিয়াগুলো শিখেছি, প্রত্যেকটি যে শব্দ রয়েছে, প্রত্যেকটি শব্দ দিয়ে দেখবেন কোন না কোনো কাজ করা বোঝানো হচ্ছে। যেরকম যাওয়া, হ্যাঁ, যাওয়া এটা একটা কাজ, খাওয়া এটা একটা কাজ, ঘুমানো এটা একটা কাজ, হ্যাঁ, কথা বলা এটাও একটা কাজ, ক্লাস করা এটা একটা কাজ, কাজ করা এটাও একটা কাজ। তো প্রত্যেকটা শব্দই হচ্ছে কাজ করার জন্য। ওকে, তো কাজ করতে হলে বা কাজ করার প্রসঙ্গ নিয়ে যে কথাবার্তা বা যে বাক্যগুলো ব্যবহৃত হয়, এগুলোর জন্য এই ভার্বগুলো মাস্ট বি প্রয়োজন পড়বে। তো এই যে ভার্বগুলো হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াগুলোকে, মানে ক্রিয়া হচ্ছে বাংলা শব্দ, এই ক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন কালে রূপান্তরিত করব। ওকে, এই ক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন কালে রূপান্তরিত করব। কাল কত প্রকার? ওকে, এই যে টেন্স, টেন্স এর অর্থ হচ্ছে কাল, কাল হচ্ছে সময়। তো সময় কত প্রকার? সময় হচ্ছে তিন ধরনের সময়। একটা হচ্ছে বর্তমান সময়, যেটা এটা হচ্ছে বর্তমান কাল। আরেকটা হচ্ছে অতীতের সময়, যেটা এটা হচ্ছে অতীত কাল। আরেকটা হচ্ছে ভবিষ্যতের সময়, ভবিষ্যতের সময় যেটা আসবে এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তো সময়কে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। তিন ভাগে কি? একটা হচ্ছে বর্তমান কাল, একটা হচ্ছে ভবিষ্যৎ কাল, একটা হচ্ছে অতীত কাল। তো আজকে আমরা হচ্ছে যে কোনো একটা কাল নিয়ে কথা বলবো, হয়তো বর্তমান, নতবা ভবিষ্যৎ, নতবা অতীত, যে কোনো একটা কাল নিয়ে কথা বলবো। তো এই যে কালগুলো, এই কালকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। ইংরেজি ভাষায় যেমন তিনটা কালকে, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই তিনটা কালকে এক একটা কালকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তিনটা কালকে 12 ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক তেমনি ইটালিয়ান ভাষায়ও এই কালগুলোকে আপনারা 12 ভাবে কি এর চেয়ে বেশি অধিক ভাবে আপনারা বলতে পারবেন। প্রায় 20 রকম টেন্সের কাজ রয়েছে। ওকে, তো ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমরা দেখব, যেগুলো প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, এগুলো আমরা প্রথমে দেখব। তো ইতালিয়ান ভাষায় বা যে কোনো দেশের ভাষা যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স যদি আমরা চিন্তা করি, তাহলে বর্তমান কাল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান, আমি যাই, আমি খাই, আমি দেখি, এই যে আমি ক্লাস করতেছি, আমি বলতেছি, মানে বর্তমানে ইনস্ট্যান্ট যেটা বর্তমান কাল। আবার অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে। তো ভবিষ্যৎ কালের বাক্য একটু কম হয়। ভবিষ্যতে আমি এটা করব, ওই করব, ওই করব, মানে স্বপ্ন জাতীয় যেগুলো হয় সেগুলো হচ্ছে ভবিষ্যতে, বা ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করলে ভবিষ্যৎ। কিন্তু অতীতে হচ্ছে যেগুলো আমরা করে ফেলেছি, এইগুলো নিয়েও হচ্ছে কথাবার্তা খুব বেশি হয় না, যেরকম হয় প্রেজেন্ট টেন্সের মতো। কারণ অতীতের হচ্ছে আমি কোনো কিছু রাক্ষণ তারে করতে গেলে, বা কোনো কিছু বর্ণনা করতে গেলে, ইতিহাস বলতে গেলে, বা কোনো কিছু হয়েছে ঘটেছে এরকম বলতে গেলে, কারোর সাথে কথা বলতে গেলে অতীতের, তাহলে আমরা অতীতকাল ব্যবহার করব। কিন্তু
বর্তমানটা খুব বেশি ব্যবহার হয়। ওকে, তো আজকে আমরা বর্তমান কালের একটা অংশ দেখব, তা হচ্ছে প্রেজেন্ট। ওকে, বর্তমান কালকে ইতালিয়ান ভাষায় প্রেজেন্টে বলা হয়, বর্তমানকে ইতালিয়ান ভাষায় প্রেজেন্টে বলা হয়। ওকে, তো আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি যদি ইতালিয়ান ভাষায় বলতে চান বা বাংলা ভাষায় বলতে চান তাহলে হবে চলমান বর্তমান। যদি বাংলা ভাষায় বলতে চান তাহলে হবে চলমান বর্তমান, আর ইতালিয়ান ভাষায় যদি বলতে চান সেক্ষেত্রে হবে জেরন্দিও প্রেজেন্টে বলতে পারেন। ওকে, জেরাউন্ড ভার্ব, যেটা আমরা ইংরেজি ভাষায় এটাকে জেরাউন্ড বলা হয়, তো আমরা জেরন্দিও প্রেজেন্টে বলতে পারি এই টেন্সটাকে। ওকে, জেরন্দিও প্রেজেন্টে আজকে আমরা দেখব জেরন্দিও প্রেজেন্টে। জেরন্দিও প্রেজেন্টে কি? জেরন্দিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান কাল। তো জেরন্দিও প্রেজেন্টে কখন ব্যবহার হবে, জেরন্দিও প্রেজেন্টের বাংলা রূপ কি, জেরন্দিও প্রেজেন্টের স্ট্রাকচার কি, আমরা এ টু জেড জানবো। তার আগে আমি বলি, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ভার্ব চিনার উপায় কি। ওকে, গত ক্লাসে আমরা দেখেছিলাম ভার্ব চিনার উপায় কি। শব্দের শেষে যদি আরে এরে ইরে থাকে তাহলে এগুলোকে ইটালিয়ান ভার্ব বলা হয়। শব্দের শেষে যদি আরে এরে ইরে থাকে এগুলোকে ইটালিয়ান ভার্ব বলা হয়। এটা হচ্ছে ভার্ব চিনার উপায়। তো আমরা মূলত এই যে টেন্সের কাজটা করব, শব্দের শেষে আরে এরে ইরে চিনে চিনে তারপর হচ্ছে ভার্বের কাজটা করব। তার আগে আমি বলি জেরন্দিও প্রেজেন্টে মানে চলমান বর্তমান কখন ব্যবহার হবে, চলমান বর্তমানের বাংলা রূপ কি এটা আগে দেখে নিই, এরপরে হচ্ছে স্ট্রাকচারটা দেখব। চলমান বর্তমান কখন ব্যবহার হবে? চলমান বর্তমান কোনো কাজ শুরু হয়েছে, কোনো কাজ শুরু হয়েছে এবং কাজটি চলমান অবস্থা রয়েছে, এখনো শেষ হয়নি, মানে আমরা এটার কোনো ফল পাইনি, কাজটি শেষ হয়নি, এরকম অবস্থায় থাকলে তাকে চলমান বর্তমান বলা হয়। ওকে, কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি শেষ হয়নি, কাজটি এখনো বিদ্যমান, কাজটি এখনো চলমান অবস্থায় রয়েছে। যেরকম আমরা ক্লাস শুরু করেছি, তার মানে কি এখন আমরা ক্লাস করতেছি। হ্যাঁ, আমি একটু আগে কম্পিউটার ওপেন করেছি, এখনো কম্পিউটার দিয়ে কাজ করতেছি। ওকে, এরপর যেরকম আমি এই মোবাইলটা হাতে নিয়েছি, এটা তো অতীত, হাতে নিয়েছি কিন্তু আমি মোবাইলটা চাপাচাপি করছি, এটা কি চলমান অবস্থায় রয়েছে, এটা কি চলমান। এরপর আমি যদি বলি যে আপনারা ক্লাসের মধ্যে আছেন, আপনারা ক্লাস করতেছেন, এটাও কিন্তু চলমান, ক্লাস করতেছেন বা আপনারা শুনতেছেন, আপনারা আমি একটু আগে লেসন শুরু করেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। তো এই যে আপনারা শোনার মধ্যে রয়েছেন, আপনারা কি এটা চলমান অবস্থায় রয়েছেন। ওকে, তো কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি, এরকম অবস্থা হলে চলমান হবে, চলমান বর্তমান হবে। ওকে, যেরকম আমি তো আপনাদেরকে উদাহরণ দিয়েছি, এই যে আমি এটা টাচ করতেছি, টাচ করা শেষ তার মানে অতীত হয়ে গেছে, আমি টাচ করব, আমি করব, এই যে এই যে করেছি এটা বর্তমানে চলে আসছে, আর আমি বারবার করতেছি করতেছি মানে রানিং অবস্থায় রয়েছে, কি এটা কি চলমান বর্তমান। ওকে, তো এই হচ্ছে চলমান বর্তমান। চলমান বর্তমান এর বাংলা রূপ কি? চলমান বর্তমান এর বাংলা রূপ কি? চলমান বর্তমান এর বাংলা রূপ হচ্ছে ভার্বের শেষে, বাক্যে ভার্বের শেষে যদি তেসি তেসো তেসে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা চলমান বর্তমান। ওকে, বা জেরন্দিও প্রেজেন্টে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, জেরন্দিও প্রেজেন্টে এর বাংলা রূপটা হচ্ছে কোন বাক্যে যদি ক্রিয়ার শেষে, কোন বাক্যে যদি ক্রিয়ার শেষে তেসি তেসো তেসে থাকে তাহলে চলমান বর্তমান হয়। ওকে, কোন বাক্যে যদি ক্রিয়া শেষে তেসি তেসো তেসে থাকে তাহলে চলমান বর্তমান হয়। যেরকম ইয় ইস্তো আন্দা আন্দো, আমি যাইতেছি, এই যে দেখুন এখানে তেসি আছে, আমি যাইতেছি। এরপর তু ইস্তাই মেথেন্দ, তুমি রাখতেছো, ঠিক আছে, এই যে দেখুন এখানে তেসো আছে, তুমি রাখতেছো। এরপর লুই ইস্তা সেন্তেন্দ, সে শুনতেছে, এই যে দেখুন এখানে তেসে আছে। ওকে, অতএব বাক্যে ক্রিয়া শেষে সরি বাক্যে ক্রিয়া শেষে তেসি তেসো তেসে থাকতে হবে, তাহলেই হবে কি
চলমান বর্তমান। এখন দেখুন এটা দিয়ে যদি আমরা আরো উদাহরণ দেখি, যেরকম আমি যাইতেছি, আচ্ছা এই যে তেসিটা, এই তেসি কোন ক্ষেত্রে হবে, কোন পার্সনের ক্ষেত্রে হবে? এই পার্সন আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদেরকে কি জানতে হবে? পার্সন জানতে হবে। ওকে, পার্সন গুলো কি? পার্সন হচ্ছে প্রোনোমি, মানে প্রোনাউন, নামের পরিবর্তে বসে। যেরকম আমি বাহাউদ্দিন না বলে, বাহাউদ্দিন না বলে আমি কি বললাম? আমি। তুমি, তুমি কি? আমি হয়তো মুনির বা মামুন না বলে বললাম তুমি। এবং সে হচ্ছে মিরাজ বা হচ্ছে রোহান, এটা না বলে আমি বললাম কি? সে। এরপর হচ্ছে তারা। তারা হচ্ছে কি? এই যে আদার্স, অন্যরা যারা রয়েছে। বা যদি বলি আমরা, তাহলে এই যে বাহাউদ্দিন, মামুন, রৌহান, মুনির, মিরাজ, আইফোন, যত সবকটা সমষ্টিগতভাবে হচ্ছে আমরা। আর তোমরা হচ্ছে আমি আপনাদের, আমার বিপরীতে আপনারা যারা রয়েছেন তারা হচ্ছে তোমরা। ওকে, আপনারা যারা সবাই রয়েছেন, কিন্তু সবাই মিলে আমি যদি বলতাম মামুন, রোহান, মনির, মিরাজ, তোমরা মামুন, রোহান, মনির, মিরাজ পড়ো বা পড়েন, আমি এটা না বলে কি বলতে পারবো? যে তোমরা পড়েন বা আপনারা পড়েন। তো এই হচ্ছে নাও, এই যে পার্সনগুলো হচ্ছে প্রনাউন। পার্সনগুলো হচ্ছে প্রনাউন, যেটা হচ্ছে আমরা পার্সন বা সাবজেক্ট বুঝি। ঠিক আছে, ইতালিয়ান ভাষায় আমরা, ইংরেজি ভাষায় যাকে সাবজেক্ট বলা হয়। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে এই সাবজেক্টগুলো জানতে হবে। এই যে দেখুন সাবজেক্ট, এটা হচ্ছে সুযোগ্য প্রণমী পার্সোনালি। ঠিক আছে, আপনারা যদি ইতালিয়ান ভাষায় বলেন তাহলে বলতে পারেন সুযোগ্য প্রণমী, আবার পার্সোনালি। ঠিক আছে, আমরা হচ্ছে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় বোঝার জন্য এটাকে কি বলি? এটাকে সাবজেক্ট বলি, আবার পার্সন বলি, আবার হচ্ছে মানে প্রনাউন বলি না। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রনাউন। এগুলা হচ্ছে প্রনাউন, আবার সাবজেক্ট, আবার হচ্ছে কি সুযোগ্য প্রণমী পার্সোনালি, আবার হচ্ছে পার্সনও বলতে পারেন। ওকে, তো এই যে দেখুন পার্সন গুলো, এই পার্সন হচ্ছে, জাস্ট আ মিনিট, এই যে দেখুন পার্সন গুলো, ইও এর অর্থ হচ্ছে আমি, ইও এর অর্থ হচ্ছে আমি। এগুলো মাস্ট বি আপনাদেরকে জানতে হবে। এই যে পার্সন গুলো যদি না জানেন তাহলে কোনো টেন্সের কাজ করতে পারবেন না, কোনো ক্রিয়ার কাজ করতে পারবেন না, মানে ভার্বের কাজ করতে পারবেন না, বা কোনো কথাই বলতে পারবেন না, কারণ এগুলো এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বাক্যে এগুলোর ব্যবহার রয়েছে। ওকে, ইও এর অর্থ হচ্ছে আমি, ইও আমি। তু এর অর্থ হচ্ছে তুমি, তু এর অর্থ হচ্ছে তুমি। লুই এর অর্থ হচ্ছে সে, লুই এর অর্থ হচ্ছে সে। এবং লেই এর অর্থ হচ্ছে সে, লে এর অর্থ হচ্ছে সে, লেটা হচ্ছে স্ত্রীবাচক। ওকে, লেটা হচ্ছে স্ত্রীবাচক। এবং নয় এর অর্থ হচ্ছে আমরা, নয় এর অর্থ হচ্ছে আমরা। আর বই এর অর্থ হচ্ছে তোমরা, বই এর অর্থ হচ্ছে তোমরা। এবং লোরো এর অর্থ হচ্ছে তারা, লোরো এর অর্থ হচ্ছে তারা। তাহলে ইও এর অর্থ হচ্ছে আমি, ইও ইংরেজি ভাষায় ইও হচ্ছে তুমি, আর ইতালিয়ান ভাষায় ইও এর অর্থ হচ্ছে আমি। তু, এটা এই যে তু বাংলা ভাষার মতো, দেখুন তু, আমি যদি মরে শিকার মি বাদ দেই তাহলে তুমি, বাংলা ভাষা থেকে যদি মরে শিকার মি বাদ দেই তাহলে হয়ে যাবে তু। এরপরে লুই এর অর্থ হচ্ছে সে, লেই এর অর্থ হচ্ছে সে, লেই হচ্ছে স্ত্রীবাচক আর লুই হচ্ছে পুরুষবাচক। নয় হচ্ছে আমরা, নয় হচ্ছে আমরা, আর বই হচ্ছে তোমরা। লোরো এর অর্থ হচ্ছে তারা, লোরো এর অর্থ হচ্ছে তারা। তো আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে। এই যে দেখুন আমি, তুমি, সে, এই তিনটা কিন্তু সিঙ্গুলারে, এই তিনটা হচ্ছে একবচন শব্দ। আমি, এটা শুধু আমি। তুমি, এটা শুধু তুমি, শুধু একজনকে বোঝানো হচ্ছে। সে, এটা শুধু সে, শুধু একজনকে বোঝানো হচ্ছে। আর এই যে নয় বই লড়ো, নয় বই লড়ো, এই তিনটা হচ্ছে বহু বচন। ওকে, কিরকম বহু বচন? আমরা, এখানে একজনকে বোঝানো হচ্ছে না, আমরা অনেকজনকে বোঝানো হচ্ছে। আমি, তুমি, আমরা, মানে আমরা, আমি, তুমি, সে, এই তিনজনের সমন্বয়ে হচ্ছে আমরা। এরপর বই হচ্ছে তোমরা, এখানে শুধু একজনকে বোঝানো হচ্ছে না, এই যে তুমি, সে, সে এই কয়েকজনের সমন্বয়ে হচ্ছে তোমরা। আর লড়ো হচ্ছে তারা, শুধু একজনকে না, অনেককে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে পার্সন। এই পার্সন গুলা যখন আমরা জানবো তখন আমরা কি করব? এই পার্সন বেদে টেন্সের কাজ করতে পারবো। আচ্ছা, ইতালিয়ান ভাষায় অনেক সময় পার্সন ব্যবহার হয় না। ইতালিয়ান ভাষায় কি অনেক সময় পার্সন ব্যবহার হয় না, পার্সন ব্যবহার ব্যতীত কথা বলা হয়।
বাক্যটা সুন্দর করার জন্য এবং শর্ট করার জন্য। তো আমরা যেহেতু বাংলা ভাষা থেকে ইটালিয়ান ভাষা শিখছি, অতএব আমাদেরকে কি পার্সন জানতে হবে। প্রথম যেহেতু আমরা কিছুই জানি না, তাহলে বাংলা ভাষায় যেহেতু পার্সন ব্যবহার করে কথা বলা হয়, যেরকম আমি চাইতেছি, বাংলা ভাষায় কিন্তু এরকম বলা হয় না যে শুধু যাইতেছি। যাইতেছি বললে বোঝানো হয়, কিন্তু কিভাবে বলে, যে আমি যাইতেছি বা তুমি যাইতেছ, এভাবে বলে না যে যাইতেছ। যাইতেছ বললেও বোঝানো হয়, বলা হয় তুমি যাইতেছ বা শুনতেছ। শুধু শুনতেছ এটা বললে বোঝানো হয় যে শুনতেছ, কিন্তু আমরা কিভাবে বলি, তুমি শুনতেছ বা তোমরা শুনতেছ, মানে পার্সনটা ব্যবহার করি। যেহেতু বাংলা ভাষায় পার্সনটা বেশি ব্যবহার হয়, এই জন্য আমরা পার্সনটা ব্যবহার করে শিখবো। যখন আমরা ইটালিয়ান ভাষায় মানে পারদর্শী হয়ে যাব, তখন আমরা পার্সন ব্যবহার না করলেও হবে। ওকে, তো এই যে পার্সন আমরা দেখে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে, দেখুন যে কোন পার্সন, হ্যাঁ কোন পার্সন দিয়ে কিভাবে কাজ, আমার টেন্স চিনার উপায় কি ছিল, যে চলমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা জেরন্ডীয় প্রেজেন্টে আমরা কিভাবে চিনবো। কোন বাক্যে যদি ক্রিয়া শেষে তেসি তেসো তেসে থাকে, তাহলে চলমান বর্তমান হয়। কোন বাক্যে যদি ক্রিয়া শেষে তেসি তেসো তেসে থাকে, তাহলে চলমান বর্তমান হয়। ওকে, তাহলে এই যে তেসি তেসো তেসে, দেখুন একটু ভালো করে খেয়াল করুন। দেখুন এই যে আমি, ওকে, আমি যাইতেছি। ওকে, আমি যাইতেছি, এখানে দেখুন এই যে তেসি রয়েছে, আমি যাইতেছি, এই যে তেসি রয়েছে। বা আমি শুনতেছি, এখানে তেসি রয়েছে। আমি বলতেছি, তেসি রয়েছে। আমি লিখতেছি, তেসি রয়েছে। ওকে, এরপরে দেখুন এই যে আমি এবং আমরার ক্ষেত্রে তেসি হবে। ওকে, আমি এবং আমরার ক্ষেত্রে তেসি হবে। আমি এবং আমরা, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল, এই দুটার ক্ষেত্রে কি হবে, তেসি। যেরকম আমরা লিখতেছি, আমরা বলতেছি, আমরা শুনতেছি, আমরা দেখতেছি, আমরা যাইতেছি। ওকে, এটা হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে। তো আমি এর ক্ষেত্রে হচ্ছে আমি লিখতেছি, আমি যাইতেছি, আমি বলতেছি, আমি শুনতেছি, আমি পড়তেছি। ওকে, এরপর তুমি এর ক্ষেত্রে হচ্ছে তেসো। তুমি এর ক্ষেত্রে হবে কি, তেসো। যেরকম তুমি শুনতেছ, তুমি বলতেছ, তুমি দেখতেছ, তুমি লিখতেছ। হ্যাঁ, এরপর তোমরা, অর্থাৎ সেকেন্ড পারসন প্লুরাল, এটার ক্ষেত্রেও কি হবে, তেসো হবে। যেরকম তোমরা দেখতেছ, তোমরা শুনতেছ, তোমরা বলতেছ, তোমরা লিখতেছ। আচ্ছা, এরপর দেখুন তেসে। ওকে, তেসে হচ্ছে সে এবং তারা, এই দুটার ক্ষেত্রে হবে তেসে। সে কি, সে হচ্ছে সেকেন্ড পারসন, সরি থার্ড পারসন সিঙ্গুলার, আর তারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আচ্ছা, তাহলে এই যে তেসে, যেরকম সে শুনতেছে, সে বলতেছে, সে যাইতেছে, সে লিখতেছে, সে দেখতেছে। এবং যদি তারা বলি, তাহলেও হবে কি, তারা দেখতেছে, তারা শুনতেছে, তারা বলতেছে, তারা যাইতেছে। ওকে, তারা ঘুমাইতেছে। আচ্ছা, এটা হচ্ছে সাধু চরিত্রের একটু ব্যাপার রয়েছে এখানে। এই যে তেসে না বলে এভাবেও বলতে পারেন, সে ঘুমাচ্ছে, সে বলছে, সে শুনছে, সে খাচ্ছে, সে দাচ্ছে, কিন্তু তখন টেন্সের এতটা মিল পাবে না। তাহলে আমরা যে টেন্সটা শিখছি, টেন্সটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সহজ ভাষা যেটা, এভাবে শেখার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এটাও শুদ্ধ, ওইটাও শুদ্ধ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বাংলা রূপটা দেখে নিলাম। বাংলা রূপটা কি, ভার্বের শেষে, বাক্যে ভার্বের শেষে কি থাকবে, তেসি তেসো তেসে। আর জেরন্ডীয় প্রেজেন্টে কখন ব্যবহার হবে, জেরন্ডীয় প্রেজেন্টে ব্যবহার হবে কোন কাজ শুরু হয়েছে, কাজটি চলমান অবস্থায় রয়েছে, কাজটি এখনো শেষ হয়নি, তাহলে জেরন্ডীয় প্রেজেন্টে বলা হবে। ওকে, বা বোঝানো হবে। এখন কথা হচ্ছে এটার স্ট্রাকচার কি। স্ট্রাকচারের জন্য আমরা কি জানবো, স্ট্রাকচারের জন্য মনে রাখবেন, স্ট্রাকচারের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে তা হচ্ছে অক্সিলিয়ারি বা আউক্সিলিয়ারি। এটা কিন্তু ইংরেজি টেন্সের মতো। ইংরেজি ভাষায় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, ইংরেজি ভাষার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি রয়েছে, ইংরেজি ভাষার প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি রয়েছে। অক্সিলিয়ারি কি, অক্সিলিয়ারি হচ্ছে এম ইজ আর। ইংরেজি ভাষার প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অক্সিলিয়ারি রয়েছে, অক্সিলিয়ারির মধ্যে কি রয়েছে, এম ইজ আর। ঠিক তেমনি ইটালিয়ান ভাষার যেই জেরন্ডীয় প্রেজেন্টে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার মধ্যেও কি
এটার মধ্যে অক্সিলারি রয়েছে। অক্সিলারি কোনটা? অক্সিলারি হচ্ছে ইস্তারে ভার্বের প্রেজেন্টে। এখন বলতে পারেন স্যার আমরা তো ইস্তারে ভার্বের প্রেজেন্টে এখনো জানি না, আমাদেরকে জানতে হবে না, আমরা এখন প্রেজেন্ট টেন্সের কাজ করব না, কিন্তু চলমান বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ করব। ওকে, তো আমরা এই যে সিম্পল প্রেজেন্টের একটা কাজ করে নেই। সিম্পল প্রেজেন্টের কাজটা কি? আমরা এই যে ইস্তারে ভার্বটা রয়েছে, ইস্তারে ভার্বকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সফার করব। ওকে, ওটার কনজুগেট, সিম্পল প্রেজেন্টে কনজুগেট করব। দেখুন কনজুগেট করলে কি হয়, ইওর ক্ষেত্রে ইও এর অর্থ কি? দেখুন পার্সন গুলো না জানলে কিন্তু কিছুই বুঝবেন না। ইও এর অর্থ হচ্ছে আমি, তাহলে আমি এর ক্ষেত্রে কি রয়েছে? ইস্ত। আমি এর ক্ষেত্রে কি রয়েছে? ইস্ত, তাহলে ইও ইস্ত। এরপরে তু, তু এর অর্থ হচ্ছে তুমি, তুমি এর ক্ষেত্রে কি? ইস্তাই, তু এর ক্ষেত্রে হচ্ছে ইস্তাই। লুই বা লেই এই দুটার ক্ষেত্রে কি হবে? লুই বা লেই এর ক্ষেত্রে হবে ইস্তা, লুই লের ক্ষেত্রে হবে ইস্তা। এরপরে রয়েছে নয়, নয়ের ক্ষেত্রে কি হবে? নয়ের ক্ষেত্রে হবে ইস্তিয়ামো, নয়ের ক্ষেত্রে হবে ইস্তিয়ামো। এরপর বই, বইয়ের ক্ষেত্রে হচ্ছে ইস্তাতে, বইয়ের ক্ষেত্রে কি হবে? ইস্তাতে, বই ইস্তাতে। এরপরে হচ্ছে লরো, লরোর ক্ষেত্রে কি? লরোর ক্ষেত্রে হচ্ছে স্থান্য, লরো স্থান্য। তাহলে ইয় ইস্ত, তু ইস্তাই, লুই লেই ইস্তা, নয় ইস্তিয়ামো, বই ইস্তাতে, লরো ইস্তান্ন। ওকে, এই যে অক্সিলারিটা, অক্সিলারি হচ্ছে সাহায্যকারী, অক্সিলারি হচ্ছে সাহায্যকারী ভার্ব বা আউজিলিয়ারি বলতে পারেন ইতালিয়ান ভাষায়। ওকে, ইতালিয়ান ভাষায় কি বলবেন? আউজিলিয়ারে। তাহলে ইয় ইস্ত, তু ইস্তাই, লুই ইস্তা বা লে ইস্তা, নয় ইস্তিয়ামো, বই ইস্তাতে, লরো ইস্তান্ন। ওকে, এটা আমাদেরকে মাস্ট বি মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা যদি মুখস্থ করা হয় তাহলে আমরা ভার্বের কাজ করতে পারবো, মানে টেন্সের কাজ করতে পারবো। দেখুন এটা হচ্ছে আমরা অক্সিলারি হিসাবে নিব। তো আমরা আর কি কি বিষয় দেখেছি? আমরা প্রথমে দেখেছি যে হচ্ছে জেরন্ডীয় প্রেজেন্টে কখন ব্যবহার হবে, জেরন্ডীয় প্রেজেন্টের বাংলা রূপ কি, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে অক্সিলারি হিসেবে নিব। অক্সিলারিটা আমরা কোথায় ব্যবহার করব? অক্সিলারিটা হচ্ছে ভার্বের পূর্বে ব্যবহার করব। ওকে, এখন হচ্ছে আমাদের ভার্বের কাজ করব। তো ইংরেজি ভাষায় যেরকম ভার্বের কাজ করতে গেলে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, হ্যাঁ, যেরকম আই এম গোয়িং, আই এম সিইং, আই এম লিসেনিং, আই এম টকিং। তো এখানেও এই ইতালিয়ান ভাষায়ও ভার্বের শেষে কিছু না কিছু কাজ করতে হবে। এখন কথা হচ্ছে ভার্বের শেষে আমাদেরকে কি কাজ করতে হবে? ভার্বের শেষে আমাদেরকে আন্দ এবং এন্দ যোগ করতে হবে। ওকে, আন্দ, আন্দ এবং এন্দ যোগ করতে হবে। সরি, এই যে দেখুন ভার্বের শেষে আমরা কি করব? ভার্বের শেষে আমরা আন্দ এবং এন্দ যোগ করব। এখন কথা হচ্ছে কখন আন্দ যোগ করব, কখন এন্দ যোগ করব। ওকে, ইংরেজি ভাষায় হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, আইএনজি। আর ইটালিয়ান ভাষায় হচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ভার্বের শেষে আন্দ এন্দ যোগ করতে হবে, আন্দ এন্দ যোগ করব। আচ্ছা, আন্দ কখন যোগ করব, এন্দ কখন যোগ করব? ওকে, আন্দ যোগ করব হচ্ছে কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয়। ওকে, কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয়, দেখুন কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয় তাহলে আমরা আন্দ যোগ করব। আর কোনো ভার্ব যদি এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? কোনো ভার্ব যদি এরে এবং ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এন্দ যোগ করব। ওকে, তাহলে কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? আন্দ যোগ করব, আরে দিয়ে শেষ হলে আন্দ যোগ করব। আর কোনো ভার্ব যদি এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? এন্দ যোগ করব। কোনো ভার্ব যদি এরে কিংবা ইরে দিয়ে এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি? এন্দ যোগ করব। তো এতটুক আগে আমাদেরকে ভালো করে জানতে হবে, এরপরে হচ্ছে আমরা ভার্বের কাজ করব। ভার্বের কাজ শেষ, অলরেডি আমরা টেন্সের কাজ শেষ করে ফেলেছি। কি আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে কোনো কোনো কাজ শুরু হয়েছে এবং কাজটি চলমান অবস্থায় রয়েছে, এরকম অবস্থায় থাকলে কি হবে? এরকম অবস্থায় থাকলে জেরন্ডীয় প্রেজেন্টে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ হবে। এরপর আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে সরি, বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে ভার্বের শেষে তেসি, তেসো, তেসে থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে জেরন্ডীয় প্রেজেন্টে। এরপর আমরা কি কাজ করেছি? আমরা করেছি
হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারের কাজটা কি? স্ট্রাকচারের কাজটা হচ্ছে প্রথমে আমাদেরকে অক্সিলারি বা আউক্সিলারি হিসেবে কি নিতে হবে? স্টার ভার্বের প্রেজেন্টে। ওকে, স্টার ভার্বের প্রেজেন্টে কি? ইও ইস্তো, তু ইস্তাই, লু ইস্তা, ন ইস্তিয়ামো, ব ইস্তাতে, লরো ইস্তান্ন। এটা হচ্ছে স্টার ভার্বের প্রেজেন্টে। এরপর আমরা কি করব? ভার্বের কাজ করব। ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে, এই আরে এরে ইরে বাদ দিয়ে আমরা আন্দ এবং এন্দ যোগ করব। ওকে, ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে, এই আরে এরে ইরে বাদ দিয়ে আমরা আন্দ এবং এন্দ যোগ করব। এটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা উদাহরণ সহ দেখব। ওকে, উদাহরণ সহ দেখব এবং আপনাদেরকে জিজ্ঞেস করব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে একটু পড়া দিয়ে দিচ্ছি, এই পড়াটা আপনারা শিখে নিন, তাহলে আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে।